আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টের জন্য যারা এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়েছে বা এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই, ঠিক আছে? বা সেকেন্ড টাইম আর এখনো কোথাও চান্স পাওয়া নাই তাদের জন্য। দেখো, তুমি এখানে যতগুলা বৈশিষ্ট্য আমি বললাম, সবগুলা সিচুয়েশনের মধ্যে দিয়া তোমার এই ভাইটা গেছে। ঠিক আছে? আমি মেডিকেলে দুইবার পরীক্ষা দিছি, শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন দিছি, দুইবারই ব্যর্থ হইছি। আমি ফার্স্ট টাইমে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিছি। তেমন মাত্র ২টা ভার্সিটিতে হইছিল। ঢাবিতে হয় নাই। বড় ঢাবিতে হয় নাই, জাহাঙ্গীরনগরও হইছিল না। ঠিক আছে? আচ্ছা। সেকেন্ড টাইমে এসে সেরা ব্যর্থ হইলাম। দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু ১ম স্থান অধিকার করছিলাম। তাহলে দেখো, যে ছেলেটা এতবার ব্যর্থ হইছে, সেই ছেলেটা মেডিকেলে দুইবার ব্যর্থ হইছে, সেই ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হইছিল। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে মানে আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ করলে কিন্তু হাজারটা রাস্তা খোলে। সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমার এই ভাইটা। ঠিক আছে? আমি আহ ভালো হয়নি। একটু সুন্দর হওয়া উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সেই সকল বাচ্চা-কাচ্চা বা সেই সকল স্টুডেন্টের জন্য যারা মেডিকেলে ব্যর্থ বা যারা এখন সেকেন্ড টাইমার দিচ্ছ, কোথাও চান্স হয়নি। ঠিক আছে? বা যাদের লাস্ট আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার সেই সকল স্টুডেন্টদের জন্য যারা মেডিকেলে ব্যর্থ হইছে, সেকেন্ড টাইম আর এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই, সবার জন্য এই ভিডিওটা। দেখো, এই যে আমি যা বললাম, ঠিক আছে? সকল বৈশিষ্ট্যগুলাই তোমার ভাইটার মধ্যে ছিল। তোমার ভাইটা দুইবার মেডিকেল প্রিপারেশন দিয়েছে। দুইবার লাইফের বেস্ট প্রিপারেশন দিয়েছে। ঠিক আছে? দেওয়ার পরও দুইবারই চান্স হয়নি। ঠিক আছে? ভার্সিটির ক্ষেত্রেও ফার্স্ট টাইমে ঢাবি বলো, জাহাঙ্গীরনগর বলো, কোথাও চান্স হয়নি। হ্যাঁ, সেকেন্ড টাইমে এসে তোমার এই ভাইটা, যে ভাইটা ব্যর্থ ছিল, সেই ভাইটা এসে সেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিতে ফার্স্ট হয়েছিল। ঠিক আছে? তাহলে এখানে কাহিনীটা কি হয়েছে? যারা আজকে, আমি আবারও বলতেছি, আমি তোমাকে এই ভিডিওটা আমার ফার্স্ট হওয়ার কাহিনীটা তোমাকে কেন বলতেছি? এটা বলার রিজন হচ্ছে যে তুমি যেন ফিল করতে পারো যে তোমার সকল রাস্তা বন্ধ হয়ে যায়নি। তুমি একটা পরীক্ষা খারাপ দিছো, বা এই এতদিন পর্যন্ত, বা যারা সেকেন্ড টাইম আসছে তাদের এতদিনের জার্নিটা খারাপ হয়েছে দেখা সামনের জার্নিটাও খারাপ হবে, এমনটা কিন্তু না। ঠিক আছে? কারণ আমি সবসময় বলি যে আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ করলে হাজারটা রাস্তা খুলে দেয়। আল্লাহ তাআলা বেস্ট প্ল্যানার, তোমার জন্য যেটা বেস্ট সেটাই ঠিক করে রাখছে। ঠিক আছে? আমার কাছেও সাময়িকভাবে মনে হয়েছিল, আমি যখন দুইবার মেডিকেলে ব্যর্থ হই, আমি কান্না পর্যন্ত করছি। ঠিক আছে? খাওয়া দাওয়া সব বাদ দিছিলাম। কান্না করছি। কেন কান্না করছি? যে শালার, আমি যদি আমার আরো দুঃখের কাহিনী বলি তাহলে তোমাদের জন্য আরো ভালো হয়। আমার পড়াশোনা ছিল ক্লাস 8 থেকে। এর আগে আমি আর পড়াশোনা করি নাই। আমি হাফেজি শেষ করে দেন মাদ্রাসা লাইন থেকে ডিরেক্ট ক্লাস 8 এ আমি প্রথম বাংলা লাইনে আসছি। ঠিক আছে? আমার 5 টাইপ ওগুলা কিছু পড়ি নাই আমি। টোটালি পড়ি নাই। পড়ি নাই মানে পড়ি নাই। দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছি। মাঝখানে আমি একটু তো যদি বলি স্বাভাবিক ব্যাপার, হুজুর ছিলাম। সেখান থেকে এখানে আসছি। তো আমি একটু লাইন থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। তো আমার ইমেজটা খারাপ হয়ে গেছিল। তাইলে আমি ওইখান থেকে যখন আমি ইন্টার এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসিতে আমার জিপিএ খারাপ ছিল 4.81, মনোযোগ দিও, 4.81 ছিল। তারপর আমি এসএসসি শেষ করার পর এইচএসসি যখন দিলাম, এইচএসসিতেও আমার রেজাল্ট ছিল 4.75। বুঝছো কিনা? আচ্ছা। এরপর আমি মেডিকেল দুইবার ব্যর্থ হয়েছি। তখন ওই দিন আমার কাছে মনে হয়েছে, ওই যে আমার নেগেটিভ ইমেজ ছিল আমার গ্রামে বা আমার যারা চিনতো তারা, তারা হয়তো ভাববে এই ছেলেটা মনে হয় এখনো সেম সিচুয়েশনে আছে। ঠিক আছে? আমি যে এত পরিশ্রম করলাম লাস্ট 4-5টা বছর, আমার লাইফের বেস্ট এফোর্ট দিলাম, এটা কাউকে আমি দেখাইতে পারলাম না। স্বাভাবিক ব্যাপার। তুমি তো জাস্ট শুধুমাত্র তুমি ভালো স্টুডেন্ট। আমি জানি আমার ভিডিও যারা দেখতেছো সবাই তুমি লাইফে A+ পাইছো, বৃত্তি পাইছো, গোল্ডেন আছে, সব আছে তোমাদের। তারপরও তোমার হয়তো আজকে ডিপ্রেশন আছে। তাহলে তুমি বুঝো আমার ডিপ্রেশনটা কতটা ছিল, তোমার চেয়ে কতটা তীব্র। ঠিক আছে? যেই ছেলেটার ভালো কোনো গুণ ছিল না মানুষের কাছে, সবাই তার নেগেটিভ জানতো, সেই ছেলেটা টানা জীবনের লাইফের বেস্ট এফোর্ট দিছে। খাওয়া ঘুম ছাড়া কিছু করে নাই। আমি আমার অ্যাডমিশন জার্নিতে 1.5 বছর কোনো ফোন ইউজ করি নাই। নট বাটন ফোনও ছিল না। আমার কারোর সাথে যোগাযোগ ছিল না। খাইতাম, ঘুমাইতাম, নামাজ পড়তাম। ঠিক আছে? আর কিচ্ছু করতাম না। দিনে কয় ঘন্টা? আমি রাতে 3টা 4টা পর্যন্ত পড়তাম, সকাল 7টায় উঠে যেতাম। হ্যাঁ, বিকালে কোচিং করে এসে 1 ঘন্টা ঘুমাইতাম। এর চেয়ে বেশি আমি জানি, আমি আবার সবসময় আমি কথা বলি, আমার এই ফার্স্ট হওয়া বা এই সাকসেস হওয়ার পিছনে, ঠিক আছে, সবচেয়ে বেশি যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমার পরিশ্রম। আমি গাধার মতো পরিশ্রম করছি। এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না। আমি সবসময় একটা কথা বলি যে আমার কাছে যেটা আছে সেটা আমি আমার বেস্টটা দিব। আমার কাছে কি আছে? পরিশ্রম করাটা। কিন্তু ভাগ্য তো আমার কাছে নাই। চান্স পাওয়ার এই ক্ষমতা তো আমার হাতে নাই। কারণ আমি সর্বোচ্চ কি করতে পারি? আমার পরিশ্রম করতে পারি।
কিন্তু আমার সবসময় একটা বিশ্বাস ছিল আল্লাহ তাআলা হচ্ছে বেস্ট প্ল্যানার, আল্লাহ তাআলা হচ্ছে ন্যায় বিচারক, আল্লাহ তাআলা হচ্ছে রহমান, আল্লাহ তাআলা হচ্ছে রহিম। কারণ আমি যেহেতু পরিশ্রম করছি, আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছুই করবে। ইভেন আমি তোমাকে আমার কথাটা শুনবা, তোমার চিন্তাধারাটাকে ব্রড করবা। ঠিক আছে, আমি এই যে 2 বছর মেডিকেল প্রিপারেশন নিয়েছি, প্রথমবার ব্যর্থ হওয়ার পর সেকেন্ড টাইমে আমি এই 1 বছরে আমি 5 ওয়াক্ত নামাজ চেয়ে এক দোয়া করতাম যে আমি আল্লাহ তাআলা তুমি আমাকে মেডিকেলে ফার্স্ট বানাবা। আমার মেডিকেলে 14 মার্ক কাটা ছিল, নেগেটিভ 14 মার্ক ছিল, 14 মার্ক। মেডিকেলে কোচিং করার সাহস পাবেন এরকম মানুষ। আমার রেজাল্ট খারাপ দুইটাতে, আমাদের সময় রেজাল্টে 200 মার্ক ছিল, সাথে সেকেন্ড টাইমার জন্য 5 কাটা ছিল, 14 মার্ক কাটা ছিল। কোনোদিন ফার্স্ট হওয়া তো দূরে, চান্স পাওয়াই তো কঠিন। আমি 100তে 100 পাইলে তাহলে আমার হচ্ছে 86 থাকতো। আমার সময় ফার্স্ট হয়েছে 90-এর উপরে দিয়ে, এইবার ফার্স্ট হয়েছে 90-এর উপরে দিয়ে। তুমি বুঝছো কিনা? তাহলে আমি 100 পাওয়া কি কোনোদিন সম্ভব? তারপরে আমি আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ তুমি বলছো কুন ফায়াকুন, তুমি বললে হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে আমি দোয়া করতাম। ঠিকই আমি মাহমুদ হাসান ফার্স্ট হয়েছি একটা ভার্সিটিতে। ঠিক আছে, ফার্স্ট কিন্তু হয়েছি। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা এমন একটা জায়গা, যেই জায়গায় তুমি সবকিছু যাইতে পারবা। ঠিক আছে, তো আমি এত কিছু বলার একটাই উদ্দেশ্য, তুমি ডিপ্রেশনে যাও না, তুমি ভাইবো না যে তুমি হাইরা গেছো। তুমি ভাবো তোমার উপর একজন আছে। ঠিক আছে, তোমার উপর, তোমার প্ল্যানটা হয়তো আজকে ব্যর্থ হয়েছে। আমি আবারও বলতেছি, তুমি যে প্ল্যান করছিলা বা তোমার ফ্যামিলি, তোমরা সবাই মিলে যে প্ল্যান করছিলা সেটা হয়তো ব্যর্থ হয়েছে। কিন্তু তোমার উপরে যে বিধাতা আছে, সে তোমাকে নিয়ে একটা প্ল্যান করছে, যেই প্ল্যানটা কোনোদিন ব্যর্থ হবে না, যেই প্ল্যানটা হচ্ছে দুনিয়ার বেস্ট প্ল্যান, ইভেন তোমার জন্যই বেস্ট প্ল্যান। তাহলে ওই ওই বিধাতা যে উপরে বসে আছে, যিনি সব জানেন, তার প্ল্যানের উপর ভরসা করো। আমার বিশ্বাস তুমি বিজয়ী হবা। আমি আবারও বলতেছি, এই 7টা দিন তুমি তোমার লাইফের বেস্ট এফোর্টটা দাও। তোমার যদি চান্স না হয়, তুমি আমার তারপরে বইলো। ঠিক আছে, আর জাহাঙ্গীরনগর যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন দিচ্ছ, তোমার জন্য বেস্ট অপশন জাহাঙ্গীরনগর। সো তোমরা যারা যুক্ত হইতে চাও আমাদের সাথে, তারা যুক্ত হইতে পারো। আমরা দীর্ঘ 7 বছর যাবত ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে। ঠিক আছে, দীর্ঘ 7 বছর যাবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে। নিজে একবার ফার্স্ট হয়েছি, সেই অভিজ্ঞতা। আচ্ছা, আমাদের এই ব্যাচটাতে কি কি থাকতেছে? 7টা ম্যারাথন থাকবে, 10টা মডেল টেস্ট থাকবে। এটা একদম জাবি স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, তুমি দেখো আমাদের রেজাল্টটা কেমন হয়। শুধু নিজে ফার্স্ট হয়েছে ব্যাপারটা এমন না, প্রত্যেক বছর আমার হাত থেকে ফার্স্ট হয়। লাস্ট ইয়ারে 3 জন ফার্স্ট হয়েছে। 310টা সিটের বিপরীতে 150+ চান্স, তুমি কল্পনা করতে পারবে না। কোনো প্ল্যাটফর্ম তোমাকে এটা দেখাইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, সাথে একটা আমাদের স্পেশাল সাজেশন পিডিএফ বুক, এটা একটা আলাদিনের চেরাক। এটা আর এই 7টা ম্যারাথনের কম্বো, তোমার মনে হবে জাবির ইউনিটের কোশ্চেন ব্রাদার সাজেশন করছে। ঠিক আছে, আর এত কিছু পাচ্ছ, কোর্স ফি মাত্র হচ্ছে 799 টাকা। সো আমি বলবো, যার টাকা পয়সার সমস্যা নেই, তুমি আমাদের সাথে যুক্ত হইতে পারো। বিশ্বাস করো, ঠিক বিশ্বাস করো, আমি আবারও বলতেছি, তুমি লাইফে যত কোর্স করছো, তার চেয়ে তোমার কাছে বেটার কোর্স এটা মনে না হয়, বা তোমার কাছে মনে হয় তুমি এখান থেকে কিছু শিখা যেতে পারো না পরীক্ষা দেওয়ার পরে, তাহলে আমি তোমাকে টাকা ব্যাক করবো। ঠিক আছে, আরেকটা জিনিস, আমার সাথে ভর্তি হও না হও কোনো সমস্যা নেই। তোমার যে কোনো সমস্যায় ব্রাদার সাজেশনে বড় ভাই হিসেবে চিন্তা করে তুমি নক দিবা। আমি আমার যাই দেখতে সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমি জানি এই সিচুয়েশনটা কতটা খারাপ, কতটা প্রেশার যায়। আমার বিশ্বাস, আমি যেহেতু, আমার মতো স্টুডেন্ট যেহেতু কামব্যাক করতে পারছে, আমার বিশ্বাস তুমি তুমি তোমাকেই বলতেছি, তুমিও কামব্যাক করবা, তুমিও চান্স পাবা ইনশাল্লাহ। আর তোমার বিজয় হবেই হবে। জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো, বাবা মার কথা শোনো, বাবা মার কাছ থেকে দোয়া নাও। সবাই ভালো থাকবা। আসসালাম।